আচ্ছা, আমরা ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স করছি। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফটা কীরকম আবার একবার বলছি। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখো ডেল্টা এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডিসপ্লেসমেন্ট মাপছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা মাপছি হচ্ছে ফোর্স। ঠিক আছে, নর্মালি যে কোনো গ্রাফে এরকমভাবে বলা হয় যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা মাপছি ওয়াই অ্যাক্সিস বরাবর এমন কিছু একটা মাপা হয় যেটা এক্সের একটা ফাংশন, তাই জন্য এটাকে এফ অফ এক্স করে লেখা হয়েছে। বা এভাবেও আমরা ধরে নিতে পারি যে এটা ডিপেন্ডেন্ট অন এক্স, সেই জন্য আমরা এফ অফ এক্স করে লিখেছি। যাই হোক, এবার আমাদের মেন বিষয়টা কি? আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, কত ফোর্সে কত ডিসপ্লেসমেন্ট হলো সেটা গ্রাফের মধ্যে পয়েন্টগুলো নেওয়ার পরে সেগুলো জোড়ার পরে এইরকম একটা কার্ভ লাইন পেয়েছি। ঠিক আছে, এবার এই যে কার্ভ লাইনটা পাওয়া গেল, সেই কার্ভ লাইনটাতে যদি আমরা একদম ইনিশিয়াল পয়েন্টটায় শুরু করি, দেখো এখানে লেখা আছে এক্স আই, অর্থাৎ এটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। ধরো আমি এখান থেকে দেখতে শুরু করলাম, এই ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টে আমার ফোর্স কত? ফোর্স হচ্ছে এই পয়েন্ট থেকে যদি ফোর্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার টানি তাহলে ফোর্সের ভ্যালুটা পাওয়া যাবে। এবার পরের আমি যে ডিসপ্লেসমেন্টটা দেখছি সেটা মনে করো এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট এতখানি, সেক্ষেত্রে ফোর্স হয়ে যাচ্ছে এখানে। তাহলে ফোর্সটা এখান থেকে যে এখানে বাড়লো সেটা জাম্প করে বাড়েনি, সেটা ধীরে ধীরে বেড়েছে, কিন্তু আস্তে 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 বেড়েছে। তাহলে সেটা কিন্তু একবারে এখানে যে ফোর্সের ভ্যালু ছিল তার থেকে জাম্প করে বাড়েনি, কন্টিনিউয়াসলি ভ্যালুটা বেড়েছে। ধরো এটা যদি 30 নিউটন হয়, এটা যদি 35 নিউটন হয়, তাহলে 30 থেকে 35-এর একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে। তো আমরা একটা কাজ করছি, আমরা একটা ছোট ডিসপ্লেসমেন্ট দেখছি যাকে আমরা ডিনোট করছি ডেল্টা এক্স বলে। এই ডেল্টাটা মানে হচ্ছে স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট দেখছি। সেই ডিসপ্লেসমেন্টের জন্য আমরা ওয়ার্ক ডান কত হবে দেখব। তাহলে এই ডিসপ্লেসমেন্টটার যে শুরুটা, এইটুকু ডিসপ্লেসমেন্টের শুরুটা হচ্ছে এই বি পয়েন্ট, আর এন্ডটা হচ্ছে আমার এই সি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের জন্য ফোর্স ছিল এইখানে, মানে এইটা অ্যাকচুয়ালি আমার পয়েন্ট। তাহলে এখান থেকে ফোর্সের ভ্যালু বার করতে গেলে এখান থেকে ফোর্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার টানলে ফোর্সের ভ্যালুটা পাবো। আবার যেটা সি পয়েন্টে যদি আমরা বার করতে চাই আমাদের ফোর্সের ভ্যালুটা, তাহলে এই পয়েন্টটা থেকে আমাকে ফোর্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার টানতে হবে। এখন দেখো এখানে আমি এটাকে স্ট্রেট করে দিয়েছি। কেন স্ট্রেট করে দিয়েছি? যদি ধরে নেই যে এই যে ডেল্টা এক্স একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট, এই ছোট্ট ডিসপ্লেসমেন্টের সময় ফোর্সের ভ্যালু কনস্ট্যান্ট ছিল, তাহলে আমার ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এরকম হতো, এই এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, অর্থাৎ এডি হতো গ্রাফটা। ঠিক আছে, তাহলে আমরা এটা কেন করলাম? আমরা এভাবে করলাম যে যদি আমি ডেল্টা এক্সকে ভীষণ ছোট নিই তাহলে আমি বলতে পারি যে ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্ট জুড়ে ফোর্সটা কনস্ট্যান্ট ছিল। তখন আমি ফোর্সটা আর ডিসপ্লেসমেন্টের গ্রাফটাকে এডি দিয়ে প্রকাশ করতে পারি। এবং তখন যদি আমি ওয়ার্ক ডান বার করতে চাই তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা অনুযায়ী ওয়ার্ক ডান কী হবে? ওই কনস্ট্যান্ট ফোর্স, যেটাকে ধরো আমি এফ এক্স ধরলাম, আর ডিসপ্লেসমেন্টের গুণফল অর্থাৎ ডেল্টা এক্স, এই দুটো আমি গুণ করে দিলাম। এফ এক্স ডেল্টা এক্স হয়ে গেল এই সাদা রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এবং এই এফ এক্স ডেল্টা এক্সই হয়ে গেল আমার ওয়ার্ক ডান ওই পার্টিকুলার ছোট্ট ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্টে কনস্ট্যান্ট ফোর্স এফ এক্স থাকার ফলে। ওটা হলো আমার ওয়ার্ক ডান ওই পার্টিকুলার ছোট ডিসপ্লেসমেন্টটার জন্য। এরকমভাবে
গোটা ডিসপ্লেসমেন্ট যেটা এক্সআই থেকে শুরু হয়ে এক্সএফ পর্যন্ত গেছে, এই গোটা ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি এরকম ছোট্ট 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 অনেকগুলো ডিসপ্লেসমেন্টে ভাগ করি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি এরকম ছোট 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 ট্রায়াঙ্গেল পাবো, ছোট 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 রেক্ট্যাঙ্গেল পাবো, যেগুলো আমার ওই ছোট্ট ছোট্ট ডিসপ্লেসমেন্টগুলোর সময়ে ওয়ার্ক ডানটাকে বোঝাবে। তাহলে এইভাবে আমি যত আমার ওই ডেল্টা এক্সের গ্যাপটাকে ছোট করব, তত আমি এরকমভাবে কতগুলো রেক্ট্যাঙ্গেল পেতে পারি। রেক্ট্যাঙ্গেল পাওয়ার জন্য আমি ডেল্টা এক্সের গ্যাপটাকে ছোট করছি, কারণ ডেল্টা এক্স যদি খুব ছোট হয়, তাহলে আমি যদি ধরে নিই যে ওই ছোট ডিসপ্লেসমেন্টের সময় আমার ফোর্সের ভেরিয়েশন হয়নি, তাহলে সেটা বিশেষ কিছু ভুল হয় না। তো এইবার যখন আমি টোটাল এক্সআই থেকে এক্সএফ পর্যন্ত পুরো ডিসপ্লেসমেন্টটার জন্য ওয়ার্ক ডান বার করতে চাইছি, তখন কি বলতে পারি যে এই সবকটা রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া, তার যোগফলই হবে পুরো এই টাইমটার, পুরো এই ডিসপ্লেসমেন্টটার জন্য ওয়ার্ক ডান। এবার হ্যাঁ, এটা ঠিকই যে এই ছোট্ট ছোট্ট পোর্শনগুলো বাদ গেল, কিন্তু এই ছোট্ট ছোট্ট পোর্শনগুলোকে তুমি দেখতে পাচ্ছ, কারণ এগুলো দেখার মতন করে আঁকা হয়েছে। এই ডেল্টা এক্সকে যদি আরও ছোট করে দিই, ধরো এর হাফ, তাহলে এই ছোট্ট ট্রায়াঙ্গেল পোর্শনটা তুমি বুঝতেই পারছো কতটা কমে যাচ্ছে। এবার তারও যদি হাফ করে দিই, তাহলে এই ট্রায়াঙ্গেল পোর্শনটা আরও কমে যাচ্ছে। এরকমভাবে আমাদের কনসেপশনের যতটা আমরা কনসেপচুয়ালাইজ করতে পারি, যতটা কনসেপ্ট করতে পারি যে কত ছোট ডিসপ্লেসমেন্ট, এরকমভাবে যত ছোট ছোট ডিসপ্লেসমেন্টে ভাগ করব, তত আমার এই ট্রায়াঙ্গুলার এরিয়াগুলো কমে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াগুলোর যোগফলকে পুরো ডিসপ্লেসমেন্টেরটা জুড়ে ওয়ার্ক ডান হিসেবে চিন্তা করতে পারি, যেটা এই ছবিতে দেখা হয়েছে। তাহলে ওয়ার্ক ডানটা কী হলো? ওয়ার্ক ডানটা হলো ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টের যে পয়েন্ট আর ফাইনাল ডিসপ্লেসমেন্টের যে পয়েন্ট, সেখান থেকে দুটো পারপেন্ডিকুলার টানবো। সেই পারপেন্ডিকুলার দুটো আমার ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভকে যে দুটো পয়েন্টে কাট করলো, সেই দুটো পয়েন্ট আমি দেখে নিলাম ভালো করে, এবং সেই এলাকাটার মধ্যে যতটা এরিয়া রয়েছে সেই ক্ষেত্রফলটাই ওয়ার্ককে ডিনোট করছে, ওয়ার্ক ক্ষেত্রফল না। কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা দিয়ে, অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যে গ্রাফ, সেই গ্রাফের ক্ষেত্রে আমি যে গ্রাফটা পাবো, তার ঠিক তলায় যে এরিয়াটা থাকবে, সেই এরিয়াটা দিয়ে আমরা ওয়ার্ক ডানটাকে বুঝতে পারবো, বা সেই এরিয়াটা দিয়ে আমরা ওয়ার্ক ডানটাকে মেজার করতে পারবো।